আগে সমাবেশ করবে ছাত্রদল। সেখানে আছেন গালিব ইবনে রিয়াজ। বিস্তারিত জানবো তার থেকে। গালিব, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? সেখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা জানাবেন। জ্যোতিকা, আজ ৩ অগাস্ট একটি ঐতিহাসিক দিন। ২৪শে জুলাই এই দিনে বিকেলবেলা ছাত্র জনতা শহীদ মিনারে একটি সমাবেশ করে এবং সেই সমাবেশ থেকে তারা জাতীয় সরকার সহ আরও কিছু দাবি তারা সেখান থেকে তুলেন এবং এই ঐতিহাসিক দিন এবং সেই সাথে জুলাইয়ের যে বর্ষপূর্তি তাকে স্মরণ করার জন্য আজকে এই জাতীয়তাবাদী ছাত্রদল তারা শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে, ছাত্র সমাবেশের, এবং সেই সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই শাহবাগে আসতে শুরু করেছেন এই দলের নেতারা। বিশেষ করে সারা বাংলাদেশ থেকে, জেলা এবং মহানগর থেকে এখানে কর্মীরা জড়ো হওয়ার জন্য এখানে আসছেন এবং গতকাল থেকেই তারা এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজকে এই সমাবেশে তারা যোগ দিবেন। আমি এই শাহবাগে এখন পর্যন্ত এসে যেটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যান চলাচল স্বাভাবিক ছিল, তবে সেটিকে এখন মোটামুটি বলাই চলে যে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে কারণ বাজার থেকে এই যে শাহবাগের দিকে আসার রাস্তাটি পুরোপুরি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মৎস্য ভবন থেকে সোজা যেই রাস্তাটি কাঁটাবনের দিকে গেছে সেই রাস্তাটি এখন পর্যন্ত খোলা রয়েছে, তবে সেখান থেকেও গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরোপুরি শাহবাগের যেই একদম রাস্তার মাঝখানের যে জায়গাটিতে, সেই জায়গাটিকে তারা মঞ্চ তৈরি করেছে মেট্রো রেল স্টেশনের ঠিক একটু সামনেই, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মুখ করে। যেহেতু এই সমাবেশটি শুরু হবে বিকেল ৩টায়, মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২টো থেকে, বিভিন্ন নেতাকর্মীরা এখানে বক্তব্য দিবেন। তার আগেই এখানে ছাত্র দলের যেই নেতাকর্মী রয়েছেন তারা এখানে জড়ো হতে শুরু করেছেন। তবে এবারের যেই ছাত্র সমাবেশ ছাত্রদলের, সেটি কিন্তু পুরোপুরি একটি ভিন্ন প্রেক্ষাপটে। কারণ গত ১৫-১৬ বছর এই আওয়ামী সরকারের সময় তারা এভাবে উন্মুক্ত এবং স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ তারা করতে পারেনি। এবারই তারা এই যে গণ অভ্যুত্থানের পরে একটি স্বাধীনভাবে, মুক্তভাবে তারা এই আজকের ছাত্র সমাবেশ তারা করতে যাচ্ছে এবং এটির যেই মূল যেই ব্যাপার সেটি কিন্তু অনেক গভীরে। কারণ একে তো হচ্ছে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, ঠিক একই রকমভাবে আগামীতে যেই নির্বাচন, সেই নির্বাচনে তারা যেহেতু একটি বড় সংগঠনের, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটি ছাত্র সংগঠন, তাই শক্তিমত্তা দেখানোরও কিন্তু একটি ব্যাপার রয়েছে। কারণ এখন কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির কিংবা নতুন যে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি, তারাও কিন্তু আজকে বিকেলবেলা একটি সমাবেশ করবে শহীদ মিনারে। যদিও এই সমাবেশটি ছাত্রদলের সমাবেশ শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এনসিপি আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে তারা ৩ আগস্ট শহীদ মিনারে তারা সমাবেশ করবে, যে কারণে পরবর্তীতে ছাত্রদল তাদের জায়গা পরিবর্তন করে এখানে নিয়ে এসেছে। আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং গত কালকেই কিন্তু ছাত্রদলের যিনি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন তার দলের নেতাকর্মীদের। তিনি বলার চেষ্টা করেছেন যে এবারের এই ছাত্র সমাবেশটা যেন ভিন্ন রকম এবং মানুষের কাছে অন্যভাবে একটি গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে, সেই দিকে তারা নজর দিয়েছে। বিশেষ করে তারা বলতে চেয়েছে যে অন্য যে কোনো বিষয়, বিএনপি থেকে শুরু করে বড় যেই দলগুলো রয়েছে, তারা যখন কোনো সমাবেশ করে তখন তাদের একটা শোডাউনের একটা ব্যাপার থাকে, কিংবা তারা ব্যানার ফেস্টুন নিয়ে আলাদাভাবে নিজেদের একটি ব্র্যান্ডিংয়ের একটা ব্যাপার থাকে। কিন্তু আজকের এই সমাবেশে একটি দিক নির্দেশনা আছে যে কোনো ধরনের প্ল্যাকার্ড কিংবা কাউকে আলাদাভাবে ব্র্যান্ডিং করা যাবে না। শুধুমাত্র জাতীয় পতাকা কিংবা যেই জাতীয়তাবাদী দলের যে পতাকা, এগুলো নিয়েই তারা আসবেন এবং এই পুরো অঞ্চলে কিন্তু ভার্চুয়ালি দেখানোর জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যারা এই মঞ্চের সামনে থেকে যারা দেখতে পারবেন না, তারা দূরে গিয়ে বড় পর্দাও কিন্তু এই সমাবেশটি তারা দেখতে পারবেন। তো জ্যোতিকা, এখানে ছাত্রদলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, একটু পরে হয়তো বা এই জায়গাটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে ছাত্রদলের ছাত্র সমাবেশের সর্বশেষ। জুলাই অভ্যুত্থান কর্মসূচির অংশ হিসেবে দুপুরের শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ।
আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি